সারি সারি পাহাড় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আকাশের গায়ে। পাহাড়কে লেপ্টে আছে কোমল মেঘ, হাত বাড়ালেই ছোঁয়া যায়। পাহাড় চূড়া থেকে নেমে আসছে সফেদ ঝর্ণাধারা, গড়িয়ে যাচ্ছে পাথরের বুক মারিয়ে। প্রকৃতির এমন অভাবনীয় দৃশ্যপট দেখা যায় সিলেটে। প্রকৃতি কন্যা হিসেবে খ্যাতি পাওয়া এই সিলেট তাই বরাবরই পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। খানিকটা লম্বা ছুটি হলেই সিলেটে ভিড় জমে পর্যটকদের। এবার বিজয় দিবসকে কেন্দ্র করে 3 দিনের ছুটিতেও ব্যতিক্রম নয়, বরঞ্চ অন্যবারের চেয়ে এবার পর্যটক সমাগম বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঠাসা পর্যটকে হাসি ফুটেছে এই খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। করোনার ধাক্কা পেরিয়ে দীর্ঘদিন পর পর্যটক সমাগম বেশি হওয়ায় ঈদ আনন্দ বোধ করছেন তারা। সিলেট শহর ও শহরতলির কয়েকটি পর্যটন কেন্দ্র ও পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান ঘুরে বিপুল সংখ্যক পর্যটকের আনাগোনা দেখা গেছে। সিলেটের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা জাফলং, লালাখাল, শ্রীপুর, বিছানাকান্দি, রাতারগুল, ভোলাগঞ্জ, সাদাপাথর এলাকায় এখন হাজার হাজার পর্যটক। সিলেটে যত পর্যটক আসেন তিনি যে ধর্মাবলম্বী হন না কেন, অন্তত একবার হজরত শাহজালাল ও হজরত শাহপরাণ এর মাজারে ঢু মারার চেষ্টা করেন। সকালে মাজারে গিয়ে শত শত পর্যটকের দেখা মেলে। পুরো দিনকে কাজে লাগাতে সকালে মাজার ঘুরে অন্যান্য পর্যটন কেন্দ্রে ছুটছিলেন তারা। আলাপকালে ঢাকার গাজীপুর থেকে আসা রফিক খান নামের এক ব্যক্তি বলেন, 3 দিনের ছুটি পেয়ে বৃহস্পতিবারে সিলেটে এসেছি। শুক্রবার মাজার জিয়ারত করেছি, শনিবার কয়েকটি পর্যটন কেন্দ্র ঘুরে ফিরে যাব। সিলেট শহরতলির লাক্কাতুরা এলাকাস্থ পাহাড় টিলা ও চা বাগান পর্যটকদের আকর্ষণ করে। শনিবার বিকেলে এই এলাকায় গিয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়। কুমিল্লা থেকে আসা বিউটি সাবিনা আক্তার বলেন, স্বামী ও 2 বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছি। বৃহস্পতিবার সকালে সিলেটে পৌঁছে জাফলং ও শ্রীপুর ঘুরে দেখি। শুক্রবার সকালে সাদা পাথর দেখে হজরত শাহজালাল এর মাজারে নামাজ পড়েছি। শনিবার বিকেলে চা বাগান দেখতে এসেছি। এদিকে পর্যটকদের উপচে পড়া ভিড়ে হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ব্যাপক খুশি। তারা বলেছেন, গত প্রায় 2 বছরে করোনার থাবায় সিলেটের পর্যটন এলোমেলো হয়ে গিয়েছিল। পর্যটকের আনাগোনা কম থাকায় এ খাত পড়েছিল হুমকির মুখে। কিন্তু এবার বিজয় দিবসের ছুটিতে যত পর্যটক এসেছেন তাতে এ খাত এগিয়ে যেতে নতুন গতি পাবে। এছাড়া পরিবহন খাত সংশ্লিষ্ট মালিক ও চালক, বিভিন্ন পর্যটন কেন্দ্রের নৌকার মাঝিরাও পর্যটক সমাগমে ব্যস্ত সময় পার করছেন। এই প্রসঙ্গে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম শোয়েব বলেন, টানা 3 দিনের ছুটি পাওয়ায় 1 সপ্তাহ আগে থেকেই সিলেটের অধিকাংশ আবাসিক হোটেল বুকিং দিয়ে রেখেছিলেন পর্যটকেরা। অতিরিক্ত পর্যটক আসায় তাদের জায়গা দিয়ে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। দীর্ঘদিন পর পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেল, সিলেট পর্যটন এতে নতুন গতি পাবে। ট্যুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেছেন। ট্যুরিস্ট পুলিশ তাদের নিরাপত্তার দিকে সতর্ক দৃষ্টি রাখছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার বলেন, পর্যটকদের ব্যাপক আনাগোনা থাকায় ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।